হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি একসাথে শেয়ার করছি। প্রথম রেসিপিটা হচ্ছে পাট শাক ভাজি, আর দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পাট শাকের বড়া। তাহলে চলুন আমরা মূল রান্নাতে ফিরে যাই। পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক, কারণ এই শাকটা হয় কিছুটা তিতা। শরীরের ভেতরে যদি কোনো প্রকার রোগ জীবাণু বাসা বেঁধে থাকে, তাহলে কিন্তু এই শাকটা খেলে আমাদের এই রোগ জীবাণুগুলো কিন্তু মরে যাবে। তো প্রথমে আমার মা শাকগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছে, এরপর এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নেবে। এখন এই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিকে হালকা একটু সময় নিয়ে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক ওই পর্যায়েতে আমরা আগে থেকে পাট শাক কুচি করে রাখা শাকগুলোকে দিয়ে দেব। এখন খুন্তির সাহায্যে আমরা এই শাকগুলোকে খুব ভালোভাবে তেল পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং এখানে পরিমাণ মতন লবণ মিক্স করে নেব। লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন আমাদের শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমরা প্রথমে কিন্তু অনেকগুলো শাক দেখতে পেলাম, এখন কিন্তু শাকের পরিমাণ কমে গিয়েছে। তো এই শাকটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝরঝরা করে নিতে হবে। যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমরা শাকটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের পাট শাক ভাজি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো সবাই এভাবে একবার পাট শাক ভাজি বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন তাহলে চলুন আমরা দ্বিতীয় একটি রেসিপিতে চলে যাওয়া যাক। এটা হচ্ছে পাট শাকের বড়া। তো আমরা পাট শাকের পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এগুলোকে পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাকের ভেতরে অনেক প্রকার ময়লা থাকে, ছোট ছোট পোকাও থাকে। এটাকে কয়েক ভাগে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিলে এই পোকাগুলো আমাদের পেটে প্রবেশ করতে পারবে না। এই পোকাগুলো খেলে কিন্তু আবার আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে। তাই আপনারা দয়া করে সবাই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তো এখন আমরা এই শাকটার জন্য বেসন রেডি করব। আমার একটু ঠান্ডা লেগেছে, আমার কথাটা একটু মোটা মোটা লাগছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো এখন আমরা বেসনটাকে রেডি করব। প্রথমে এখানে পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি এবং গোটা গরম মশলা এবং গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে এই বেসনের সাথে এই সবগুলোকে আমরা মিক্স করে নেব। একটা কথা বলে নিই, আমার এই ভিডিওটি যে আজকে প্রথম দেখছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই বেসনটাতে আমরা পরিমাণ মতন পানি দিয়ে নেব, খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে বেসনের ভেতরে কোনো প্রকার দানা দানা না থাকে। তো লাস্ট পর্যায়ে আমরা এখানে সামান্য পরিমাণ খাবার সোডা মিক্স করেছি। তো এখন আমরা চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আগেই দিয়ে দিলাম। এখন হচ্ছে মূল কাজটা। আমরা একটা পাতা দিয়ে যেহেতু বড়া খুব সুন্দর হবে না,
তাই আমরা কতগুলো পাতা একসাথে করে নিয়ে বেসনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা পাতা একসাথে নিলে একটু মোটা হবে, আর মোটা হওয়ার কারণে বড়াটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। তো এই তো বেসনের ভেতর ভালোভাবে মিক্স করে নিয়ে ডুবিয়ে আমরা গরম তেলে দিয়ে দিচ্ছি। আমার মা মাটির চুলাতে রান্না করছে, এর জন্য ধোঁয়া উঠছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখন এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এক পার্ট কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এভাবে আমাদের অপর পার্টটাও ঠিক এভাবেই করে নিতে হবে। তো এখন আমাদের এই পাট শাকের বড়াটা কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এই তো দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা এভাবে পাট শাকের বড়াটাও খেতে পারেন, অনেক সময় ভাজি খেতে ভালো লাগে না, এভাবে বিকালের নাস্তাতেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।